আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আমলগুলোকে সুন্দর করার জন্য। আর যার আমল দুনিয়াতে যত সুন্দর হবে, তার পরকাল তথা তার জান্নাতটা ততটাই সুন্দর হবে। আমরা খুব সহজে আমাদের জান্নাতটাকে সুন্দর করতে পারি খুব সহজ একটি আমলের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আমাদেরকে দেয়া জান্নাতে আমরা অসংখ্য অগণিত বৃক্ষরোপণ করতে পারি ছোট কিছু আমলের মাধ্যমে, এবং অনেক সওয়াব উপার্জনের মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে আরও সুন্দর করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 3939 নম্বর হাদিসে বলেছেন যে যারা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই যে চারটা তাসবিহ পড়া হলো, চারটি দোয়া পড়া হলো, যারা এটা পড়বে একই সাথে এই প্রত্যেকটা দোয়ার বিনিময়ে তার জান্নাতে এক একটি করে গাছ লাগানো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, যে প্রত্যেকটা সুবহানাল্লাহ একটা, আলহামদুলিল্লাহ একটা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ একটি, আল্লাহু আকবার একটি। তাহলে এই প্রত্যেকটা দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি এরকম 100-200 বার পড়তে পারেন, ডেইলি যদি 400-500 বার পড়েন, তাহলে আপনার জান্নাতে কতগুলো বৃক্ষ লাগানো হচ্ছে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মুসলিম শরীফের 1704 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেছেন কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, যে প্রত্যেকটি তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই যে সুবহানাল্লাহ একটি, আলহামদুলিল্লাহ একটি, লা ইলাহা ইল্লাল্লাহ একটি, আল্লাহু আকবার একটি, এই প্রত্যেকটি যারা পাঠ করে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি করে সাদকার সওয়াব লিখে দিয়ে দেন। একদিকে এই তাসবিহগুলো পড়ার দ্বারা আমরা জান্নাতে বৃক্ষরোপণ করতে পারছি, এক একটি করে বৃক্ষ আমরা সেখানে রোপণ করতে পারছি, ঠিক অন্যদিকে এক একটি তাসবির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় এক একটি করে সাদকার সওয়াব লিখে দিচ্ছেন। এই আমলগুলো আমরা কখনোই যেন মিস না করে ফেলি, আমাদের যেন মিস না হয়ে যায়, এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যত্নবান হব। আমাদের হাঁটা চলায় বসায় আমরা এই জিকিরগুলো অবশ্যই অবশ্যই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।